হরে কৃষ্ণ। একবার কল্পনা করুন, শ্রী রামচন্দ্র সবে হরধনু ভঙ্গ করে সীতা দেবীর পানি গ্রহণ করতে চলেছেন। এমন সময় সেই আনন্দের মুহূর্তে সেখানে উপস্থিত হলো এক ভয়ঙ্কর বিপদ। আপনারা কি জানেন কে সেই বিপদ? স্বয়ং পরশুরাম। তার চোখে আগুনের ফুলকি, তার হাতে কুঠার। সেই হরধনু ভঙ্গকে তিনি মনে করলেন তার গুরু ভগবান শিবের অপমান। তাই তিনি সেখানে হুঙ্কার দিলেন, কে সেই মূর্খ যে হরধনু ভঙ্গ করেছেন? অতি শীঘ্র আমার নিকটে এসো, নইলে আমি এখানে উপস্থিত সমস্ত ক্ষত্রিয় কুলকে নষ্ট করে দেব। এইভাবে বলাতে শ্রী লক্ষ্মণ তার সাথে কৌতুকপূর্ণ বার্তালাপে জড়িয়ে পড়লেন, যাতে করে পরশুরামের ক্রোধ আরো বেড়ে গেল। এমন সময় মনে হলো যে সেই দুই মহাবীরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ উপস্থিত হতে চলেছে। তখন এই সমস্ত পরিস্থিতিকে একেবারে শান্ত করে দিয়ে শ্রী রামচন্দ্র শ্রদ্ধা এবং শান্ত কণ্ঠে পরশুরামকে সম্বোধন করে বললেন, আপনার এই সেবকই এই হরধনু ভঙ্গ করেছে, তাই যা শাস্তি দেওয়ার আপনি আমাকেই দিন। তখন পরশুরাম তাকে আরেকটি ধনু দিলেন এবং বললেন, যদি তুমি এই ধনুতে গুণ পড়াতে পারো তাহলে মনে করব তুমি যথার্থই মহাবীর, নইলে তোমার শাস্তি বিধান করব। ভগবান শ্রী রামচন্দ্র সেই সারং ধনুতে গুণ পরিয়ে পরশুরামের যে অহংকার তা নষ্ট করলেন। এক অবতারের কাছে আর এক অবতার নত স্বীকার হল। শ্রীরামচন্দ্রের বিনয় পরশুরামের অহংকারকে বিনষ্ট করে দিল। পরশুরাম বুঝতে পারলেন তার অবতার কাল শেষ হয়েছে এবং শ্রীরামচন্দ্র আর কেউ নয়, স্বয়ং ভগবান বিষ্ণু। আপনারা কি জানেন বন্ধুরা এই সারং ধনুর মাহাত্ম্য? যদি আপনারা সারং ধনু সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান। অনেক আনন্দে থাকুন, ভালো থাকুন। জয় শ্রীরাম।